আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং। আবার একটা নতুন ব্লগে আপনাদের অনেক ওয়েলকাম। আই হোপ আপনারা ভালো আছেন এবং আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজ কি রিলেটেড ভিডিও বলুন তো? আজকের ভিডিও কিন্তু একটা মোস্ট রিকোয়েস্টেড ভিডিও। আমার কি ডায়েট, মানে আমি সারাদিন কি খাই, ওয়েট লস করছি তো সেই জন্যই আর কি। তার আগে একটা কথা, শুধু খেলে বা এক্সারসাইজ করলেই হবে না, মেন্টালি প্রিপেয়ার্ড হতে হবে যে ওয়েট লস করছি না ওয়েট গেইন করছি। যদি মাইন্ডটাকে সেট রাখতে পারি তাহলে সব কাজই করতে লাগে ইজি। আর ইস্যু স্পেশালি তোমার জন্য এই ভিডিওটা। আই হোপ তুমি অনেক ভিডিওটা দেখে হেল্প পাবে। তো চলুন, অনেক বকবক করা হলো, ভিডিওটা করি এবার স্টার্ট। তো ফার্স্টে সকালে ঘুম থেকে উঠে আমি খাই গরম পানি, আর সঙ্গে থাকে আমন্ড। আজ কিন্তু আমি 3টে আমন্ড ভিজিয়েছি। এটা রাত্রে ভিজিয়ে সকালবেলায় খোসাটা ছাড়িয়ে তারপর খাই। তো এই পানি খাওয়ারও নিয়ম একটা আছে। ফার্স্টে গরম পানিটা খেয়ে নেবেন, তারপর ওই আমন্ড 2টো ইয়া 3টে আমন্ড খেয়ে নেবেন। তো চলুন, আমার তো সকালের খাবার হয়ে গেছে। আর হ্যাঁ, এখন ডিরেক্টলি কিন্তু লাঞ্চে চলে এসেছি। ফার্স্টেই সরি, ব্রেকফাস্টটা কিন্তু ক্যাপচার করতে পারিনি, খুবই ব্যস্ত ছিলাম সেই সময়, ওই অফিস যাওয়ার সময়। তো চলুন, আজকে আমরা লাঞ্চে কি খাবো। আজ আমি লাঞ্চে খাবো ওটসের চিলা। আর এটা কোন ওটস বলুন তো? যেটা নর্মাল ওটস পাওয়া যায়। এটা প্রচণ্ড হেলদি এবং টেস্টি। আমরা মনে করি ডায়েট মানে ওই শুধু ঘাস পাতা খাওয়া, বাট না, এটা সম্পূর্ণ রং। ডায়েটের মধ্যেও কিন্তু অনেক টেস্টি টেস্টি খাবার আছে এবং সেগুলোই আমি আপনাদের সঙ্গে আস্তে আস্তে ইনশাল্লাহ শেয়ার করব। এই তো যেমন ওটসের চিলা, এটা কিন্তু খেতে দারুণ, একবার ট্রাই করে দেখবেন। তো আমি এর আগে বলে দিই আপনাকে, যে ওটসটা আছে সেটা কিন্তু আটার মতো মিক্সিতে ড্রাই গ্রাইন্ড করে নেবেন। আপনারা চাইলে ড্রাই রোস্ট করার পরও গ্রাইন্ড করতে পারেন, বাট আমি এমনি নর্মালি করেছিলাম। আর এর এক প্যাকেটের দাম ওই 90 থেকে 100-র মতো হবে। তো যাই হোক, বকবক করতে করতে বেশ সবজিগুলো কেটে ফেললাম। আর হ্যাঁ, আপনাদের কাছে যদি ক্যাপসিকাম থাকে বা আদারওয়াইজ আরও সবজি থাকে, আপনারা কিন্তু অ্যাড করতে পারেন। আমার হাতের কাছে যেসব সবজি ছিল আমি কিন্তু সেসবই অ্যাড করলাম। আর হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট কথা, আমাদেরকে পানিটা অনেক বেশি বেশি করে খেতে হবে। এখন শীত আছে বলে এখন ওই 3 লিটার, আর শীত না থাকলে তখন 4 লিটারের মতো খেতে হবে। কারণ পানিটা যদি আমরা বেশি বেশি করে খাই তাহলে আমাদের শরীর হবে হাইড্রেট, এবং শরীরে যেসব টক্সিনগুলো থাকে সেগুলোও আমাদের ইউরিনের মাধ্যমে বেরিয়ে যাবে। সো পানিটাকে কিন্তু একদম কম্প্রোমাইজ করা যাবে না। এই দেখুন, আমি ওটসের গুঁড়োটাও দিয়ে দিয়েছি, আর সঙ্গে আমি একটু ব্ল্যাক পেপার, একটু চাট মশলা, আমার কাছে যেসব মশলা ছিল, আর আমি একটু কালারফুল করার জন্য কিন্তু হলুদও দিয়েছি। আর ওপর থেকে কি দিয়েছি বলুন তো? তড়কা মশলা। আমার কিন্তু টেস্টটা বেশ ভালো লাগে। তারপর এটা একটা নর্মাল পানি দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব। হ্যাঁ, আপনারা এটা পরিমাণ মতো নেবেন। আর হ্যাঁ, ওটসের যে আটাটা আছে সেটা খুব একটা নেওয়ার দরকার নেই, ওই তো 2 চামচের মতো। এবার আপনি ওটা ডিসাইড করবেন যে কতটা আপনি পাতলা খেতে চান না গাঢ় খেতে চান। আমি একটু কমই নিই, কারণ আমি সবজির ভাগটা বেশি নিই। আর হ্যাঁ, আরেকটা কথা, ব্রেকফাস্ট করার ওই 3.5 ঘন্টার মধ্যে কিন্তু আপনাদেরকে লাঞ্চ করতে হবে। সো টাইম মেনটেন করে কিন্তু আপনাদেরকে খাবারও খেতে হবে। আর ব্রেকফাস্টটা আমি বলে দিচ্ছি আপনারা কি করতে পারেন। ওই তো 2টো ডিম সেদ্ধ নেবেন, কিন্তু উইদাউট কুসুমটা কিন্তু একদম নেবেন না। আর সঙ্গে আপনি ওই ব্রাউন ব্রেড 1 পিস নিতেই পারেন, কোনো অসুবিধা নেই। আর হ্যাঁ, তখন স্যালাড খাওয়ার দরকার নেই, বাট এই লাঞ্চ করার আধা ঘন্টার আগে আপনাকে স্যালাড একটু বেশি বেশি খেতে হবে। ওর মধ্যে আপনি একটা শসা, একটা গাজর খেতেই পারেন। আর হ্যাঁ, এখানে একটা কথা আপনাদের মাথায় আসতে পারে যে খাবার সঙ্গে কেন স্যালাড খাবো না, খাবার আগে কেন? কারণ যে খাবার সঙ্গে স্যালাড খেলে আমরা খাবারও খাবো আর স্যালাডও খাবো। আর আমরা যদি খাবার আগে স্যালাড খাই তাহলে স্যালাড খেলে আমাদের অর্ধেকটা পেট ভরেই যাবে। আর আমরা সবসময় চেষ্টা করব কম কম খাবার। আর হ্যাঁ, আপনারা এখন বলতেই পারেন যে তাহলে কি আমরা ভাত খাবো না? অবশ্যই খেতে পারেন, কিন্তু সব কিছু কোয়ান্টিটি অনুযায়ী। যেমনটা 1 কাপের মতো ভাত, তার সঙ্গে 1 বাটি ডাল, আর যদি মাছ অথবা মাংস থাকে তাহলে কিন্তু 1 পিস। বাট ট্রাই করবেন উইকলি 2 বারই শুধু মাছ অথবা মাংস নেওয়ার, কারণ যদি এভরিডে খান তাহলে এটা কিন্তু হেলথের জন্য একদমই ভালো না। দেখুন, কথা বলতে বলতে আমি কিন্তু প্রায় আমার সব কাজগুলোই করে নিচ্ছি। এবার যদি এখানে কেউ চাল লাভার থাকে তাদের উদ্দেশ্যে কিছু কথা। দেখুন,
আমরা কম বেশি কিন্তু সবাই জানি যে চিনি আমাদের শরীরকে কত ক্ষতি করে, আর বিশেষ করে মিল্ক টি, উফ, ওটা তো আরও মারাত্মক ক্ষতি। বেসিক্যালি বলতে গেলে আমি নিজেই না চা লাভার, বাট এই ওয়েটের চক্করে আমার 4 মাস থেকে চা বন্ধ আছে। কি করব বলুন, শরীরটাকেও তো ঠিক রাখতে হবে, তবেই না সব কিছু ভালো রাখতে পারবো। এই দেখুন, এখন কিন্তু আমার জোহরের নামাজ হয়ে গেছে, আর এখন বাজছে অ্যাপ্রক্স ওই 1:30 নাগাদ। তো আমি স্যালাডটা 1টার দিকে খেয়ে নামাজ পড়ে নিয়েছিলাম, তারপর আমি কিন্তু আমার লাঞ্চ করে নিয়েছি। আর এখন দেখুন বাজছে 2:30। আমি কম্বল ঢাকা নিয়ে গুটিসুটি করে বসে কিছু করছি না, এই দেখুন বই নিয়ে পড়ছি। একটু পড়তে তো এবার হবে বলুন, ডায়েটের সঙ্গে সঙ্গে পড়াশোনাও তো করতে হবে। এই বই দুটো দেখে না মাথাটা কেমন যেন ঘুরছিল, কিন্তু করার নেই, আমাকে পড়তে হবে। তো চলুন, দেখা হচ্ছে পরে। এই দেখুন চলে এসেছি স্ন্যাক্সের সময়। হ্যাঁ, আরেকটা, আপনাদেরকে 4 টাইম ভালোভাবে খেতে হবে, মানে পেট ভরে, কিন্তু হেলদি খাবার। সেটা হচ্ছে ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স এবং ডিনার। তো এইটা হচ্ছে স্ন্যাক্সের টাইম। স্ন্যাক্সে আমি করেছিলাম উপমা, আপনারা চাইলে ওর রেসিপিটা আমি ইনশাআল্লাহ তাড়াতাড়ি শেয়ার করব। তারপর তো দেখলেন ডিনারে আমি কি খেয়েছিলাম, ওই তো রুটি ছিল, ডাল ছিল আর বেগুন ভাজা। এখন বলবেন যে বেগুন ভাজা খেয়েছো? আরে বাবা, বেগুন ভাজাটা জাস্ট সেকেছি আমি, ওরটা ভেজেছিলাম। তারপর একটু মার্কেট গেছিলাম, এবং মার্কেট থেকে এসে ও বলেছিল পায়েস খাবো, সেই জন্য ওর জন্য করছি গুড়ের পায়েস। একদম চিনি দিইনি, একদমই না। যেমনটা আমি হেলদি খাবার খাই, আমি চেষ্টা করি আমার পরিবারও যেন হেলদি খাবার খাক। যাই হোক, চলুন ওর সঙ্গে পায়েসটা করি। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওতে যদি কারোর হেল্প হয়ে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন আর একটা কমেন্ট করে দেবেন, কারণ আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও করতে আরও ইন্সপায়ার্ড করে। আর হ্যাঁ, কারোর যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে তো প্লিজ কমেন্টের মধ্যে জানাবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব সেই কোয়েশ্চেনও অ্যান্সার দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।